হ্যালো ফ্রেন্ডস, আমি তিয়া সরকার। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরির রেসিপি। খুবই সহজ, আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই। আমি আগে ভাবতাম এটা মনে হয় অনেক বেশি কঠিন, বাট এমন কিছুই না, খুবই সহজ। দেখেন ভিতরে কত সুন্দর পুরে একদম ভরা। তো এরকম আলু পুরি বানানোর জন্য প্রথমে আলু ভর্তাটা বানিয়ে নিতে হবে। এর জন্য হচ্ছে গিয়া আলু সেদ্ধ বসাইতেছে একদম ফুটন্ত জলে, পাতলা পাতলা করে কাটতেছে। আর এখানে হচ্ছে গিয়া ময়দা নিয়ে নিছি। ময়দার ভিতরে হচ্ছে গিয়ে অল্প লবণ, হালকা হচ্ছে গিয়া চিনি দিয়ে দেবো। তাহলে টেস্টে আলুর যে ডোটা হবে মানে পুরির, ওটা অনেক বেশি ভালো লাগবে। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, দেন হচ্ছে বেকিং সোডা, এগুলো দিয়ে সুন্দর করে, আর হচ্ছে গিয়া তেল দিতে হবে। তেল দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে। তাইলে হচ্ছে গিয়ে আলুর যে মানে আলু পুরির যে পুরিটা, ওটা খাইতে খুবই ভালো লাগবে। একদম ক্রিস্পি ক্রিস্পি হবে। তারপরে হচ্ছে কি সুন্দর করে মাখায় টাখায় নিতে হবে। দেখেন কিভাবে মাখাচ্ছে, এরকম করে মাখায় নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এরকম যদি মোয়া মোয়া করে নেবেন, তাহলে ভাববেন যে তেল আর দরকার নেই, একদম পারফেক্টলি হয়ে গেছে। তারপর উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে মাখায়া 1 থেকে 1.5 ঘন্টা রাখেন দিবে। আপনারা সুন্দর একদম নরম নরম করে মাখাইবেন। যখন মানে দেখবেন যে আপনার বলে যে লাইকা নাই একটুকু ময়দা, তখন বুঝতে পারবেন যে হচ্ছে আপনার মাখানো একদমই শেষ। আচ্ছা, এরকমভাবে মাখিয়ে নেবেন। দেখেন মাখানো একদমই শেষ। দেখেন কত সফট হয়েছে মাখানোটা। এরকম হচ্ছে একটা ভিজা কাপড় দিয়া ঢাকা রাখবেন। আর এখানে হচ্ছে আলু ভর্তা যেটা হয়ে গেছিলো, ওটা উঠে ভর্তা করে নিতেছে। তারপর শুকনো মরিচ, আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি করে ঝাল দিয়ে নেবেন, মানে শুকনো মরিচ নেবেন। এখানে লবণ দিয়ে শুকনো মরিচটা সুন্দর করে ডইলা নিতেছে। তারপরে এর ভিতরে হচ্ছে হিং দিবে, হিং আর হচ্ছে টেস্টি সল্ট। এই যে হিং দিয়ে দিতেছে। হিংটা হচ্ছে যারা পেঁয়াজ, এখানে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু পেঁয়াজের বদলে আমরা হিং দিই। হিং আর টেস্টি সল্ট দিয়ে সুন্দর করে মাখায় নিতেছে। এরকম মাখানোর পরে আবার হচ্ছে গিয়ে হালকা তেলে কড়াইয়ের ভিতরে একটু মানে ভাজা নেবে, তাহলে টেস্ট আরও ভালো আসে। এখানে তেল দিয়ে দিছে, আর এখানে লিচির মতো করে দিছে ওই যে ময়দার যে ডো সেটা। তারপর আমরা যেমন প্রদীপ বানাই, ঠিক আছে, তেমন হচ্ছে গিয়া ময়দাটা ছড়ায় নিচ্ছে। এর ভিতরে আলু ভর্তা দিয়ে দেবে। এই যে আলু ভর্তা দিয়ে সুন্দর করে, এটা হচ্ছে একটা ট্রিক্স, এরকম করে আটকায় নিতে হবে, ঠিক আছে, যেন উপর থেকে না বের হয়ে যায়। এরকম সবগুলা বানায় নিয়ে প্রথমে তারপর সুন্দর সাজিয়ে রাখবে। সাজিয়ে রাখতে একদম হালকা আলতো হাতে এগুলো হচ্ছে পুরির মতো বানায় নিতে হবে। বেশি বড় করা যাবে না, তাহলে হচ্ছে আলুটা বের হয়ে যেতে পারে। এই দেখেন একদমই রেডি, তেলও গরম হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে দিয়ে দিচ্ছে, একদম অল্প অল্প ধিমি ধিমি আঁচে ভাজতে হবে, তাহলে হচ্ছে গিয়া এগুলো ভিতরেও ভালো হবে আর হচ্ছে আপনার পুড়বেও না, ঠিক আছে। অনেক সময় সে একদম কড়া জাল দিলে উপরটা একদম পুড়ে যায়, কিন্তু ভিতরে হয় না, এরকম হবে না। তো ধিমি ধিমি জালে দিতে হবে। দেখেন একদমই রেডি, কত সুন্দর ফুলকো ফুলকো পুরি রেডি হয়ে গেছে। দোকানে যেমন কিনতে পাওয়া যায় তেমন। তো এখানে হচ্ছে ভাইঙ্গা দেখাইতেছে যে আসলে এটা কেমন হয়েছে। দেখেন কি সুন্দর সফট হয়েছে, ভিতরে আলু একদম ঠাসা। এই যে দেখেন, দেখি কত সুন্দর লাগতেছে। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করবেন অবশ্যই যদি কেউ বানান, ঠিক আছে। আর যদি অন্য কোনো রেসিপি আপনারা চান তাহলে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি, দেখলেই খাইতে ইচ্ছা করে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের অনেক সাপোর্টের দরকার। ধন্যবাদ।